স্বরূপনগরে শুট আউটে গ্রেফতার এক। গতকাল স্বরূপনগরে শুট আউটে নিহত এক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জালে অভিযুক্ত। গতকালই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সকালে বড়পোলের কাছে হামলা চালায় দুষ্কৃতীরা। বাইকে যাওয়া যুবকের ওপর হামলা করা হয়, যুবকের জ্যাকেট ছাড়িয়ে গুলি করে খুন করা হয় আর তারপর গ্রেফতার অভিযুক্ত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি এবং সে কিভাবে ঘটনার সঙ্গে যুক্ত, কেনই বা যুবকের ওপর হামলা চালানো হয়? হ্যাঁ দেখো, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে এর নাম হচ্ছে ফজলু মন্ডল। এর বাড়ি এই স্বরূপনগরের তারালি সীমান্তবর্তী এলাকা, স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি। গতকালকে স্বরূপনগরে বড়পোলের কাছে যে যুবককে বাইক আরোহীকে গুলি করে খুন করা হয়েছিল এবং যে ছজন দুটো বাইকে করে এসে তাকে রাস্তায় আটকে গুলি করে খুন করে, সেই ঘটনার পর স্বরূপনগর থানার পুলিশ এলাকার বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত নেয় এবং তারপরে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদের পর এই ফজলু মন্ডলকে গ্রেপ্তার করেছে। এই ফজলু মন্ডল এই খুনের সঙ্গে সরাসরি ভাবে কিন্তু যুক্ত ছিলই বলেছি, কিন্তু আমরা পুলিশ মারফত জানতে পেরেছি। এবং এই যে এসারুল গাজী, কালকে যে যাকে খুন করা হয়েছে, এই এসারুল গাজীর বাড়িও কিন্তু একদম তারালি সীমান্তে, অর্থাৎ স্বরূপনগরের একদম সীমান্তবর্তী, ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্তে তার বাড়ি। এবং এই এসারুল গাজী একদিকে যেমন সীমান্তবর্তী এলাকায় বাড়ি এবং এ হচ্ছে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল। এবং এই যে ফজলু মন্ডল গতকাল যাকে পাকড়াও করা হয়েছে সে কি ওই যুবকের পূর্ব পরিচিত? আর সেখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছিল, সেই বিষয়টা কিছু আপডেট পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ দেখো, একদমই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। তার কারণ এই যে ফজলু মন্ডল এবং এসারুল গাজী এরা পূর্ব পরিচিত, তার কারণ এরা এখানে চোরাচালানকারীর সঙ্গেই এরা যুক্ত। দুপক্ষই হচ্ছে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত এবং দুটো অপর গোষ্ঠী, যে কারণে কিছু গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই কিন্তু এই খুন। এটা কিন্তু একদম পরিষ্কার ভাবেই কিন্তু জানা গেছে। এবং এই যে ফজলু মন্ডল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো বেশ কয়েকজনের নাম কিন্তু এই ফজলু মন্ডলের কাছ থেকে কিন্তু পুলিশ জানতে পেরেছে, যাদের খোঁজ অলরেডি খোঁজ করা শুরু করেছে। এবং আজকে এই ফজলু মন্ডলকে পুলিশ হেফাজতকে বরিশাল মহকুমা আদালতে পাঠানো হবে এবং যে যাদের নাম পুলিশ পেয়েছে তাদেরকে খোঁজ করা হচ্ছে। বেশ ধন্যবাদ অনুপম।